দেশের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি সবার কাছে হিরো আলম নামেই পরিচিত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আবারও আলোচনায় তিনি। এবার আর স্বতন্ত্র প্রার্থী নন, বরং দলীয় প্রতীকে নির্বাচন করার সম্ভাবনাই বেশি। সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ হিরো আলম রাজনীতির ময়দানেও বহুবার চমক দেখিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হয়ে আলোচনা তৈরি করেছেন নানা সময়ে। তবে এবারের গল্পটা কিছুটা ভিন্ন। তফসিল ঘোষণার পর নিজেই জানালেন এবার দলীয় প্রতীকে লড়াই করতে পারেন তিনি। হিরো আলমের দাবি, ইতিমধ্যেই 4টি রাজনৈতিক দল তাকে মনোনয়নের প্রস্তাব দিয়েছে। প্রতিটি দলই তাদের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার নিশ্চয়তা দিয়েছে। কোন কোন দল যোগাযোগ করেছেন জানতে চাইলে হিরো আলম বলেন, তালিকায় রয়েছে গণ অধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি এবং বাংলাদেশ শ্রমজীবী পার্টি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেননি তিনি। সব দিক বিবেচনায় নিয়ে জনগণের স্বার্থেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন এই ইন্টারনেট সেন্সেশন। হিরো আলম আরও বলেন, মানুষের জন্য কাজ করতে চাই। দল যেটাই হোক, আমাকে যেন জনগণের পাশে থাকতে দেয়, সেটাই আমার কাছে বড়। নির্বাচনের মাঠে নিয়মিত প্রচারণা, সাহসী অবস্থান এবং নিজের আলাদা ব্র্যান্ড, এসবই হিরো আলমকে বারবার আলোচনায় রেখেছে। এবার দলীয় প্রতীকে লড়াই করলে তার রাজনৈতিক যাত্রায় যোগ হবে নতুন অধ্যায়। হিরো আলম শেষ পর্যন্ত কোন দল নিয়ে ভোটযুদ্ধে নামছেন, এখন সেই ঘোষণার অপেক্ষায় রাজনৈতিক মহল এবং তার অনুসারীরাও। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।